হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্লগ। হ্যাঁ, এটা কিন্তু একটা ডেইলি ব্লগ, কারণ সময় কম হওয়ার দরুন একদম ডেইলি ব্লগ করা হয় না। তবু কিন্তু আজকে তোমাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। সেদিন ছিল রবিবার, তাই একটু লেটে উঠেছিলাম। বাট সেদিন কিন্তু আমার ছেলে আয়ুষ্মানের ড্রয়িং এক্সাম ছিল, তাই সব কিছু তাড়াতাড়ি করে ওকে কিন্তু নিয়ে গেছিলাম ড্রয়িং স্কুলে। ওর এক্সামের টাইম কিন্তু একটু পরে ছিল, বাট আমার সেদিন এত বেশি কাজ ছিল, তাই আমি ম্যামকে বলে একটু ওর এক্সামটা আগে করিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু আমি আবার ওকে নিয়ে বাড়ি ফিরে গেছিলাম, কারণ বাড়িতে ছিল রান্না বান্নার চাপ। কারণ সেদিন ছিল ফাদার্স ডে, তাই স্পেশাল মেনু ছিল। তাই রান্নার পর্ব সেরে আমি কিন্তু চলে গেছিলাম আমার মিটিংয়ে। ডান্স টিচার এবং ফিটনেস কোচ হওয়ার সাথে সাথে আমি একজন অ্যামওয়ে বিজনেস ডিস্ট্রিবিউটারও। তাই আমি আমার টিমকে নিয়ে কিন্তু চলে গেছিলাম আমাদের অ্যামওয়ে বিজনেস মিটিংয়ে, যেটা হয়েছিল উত্তরবঙ্গ মারওয়াড়ি ভবনে। এই যে দেখতে পারছো, আমরা কিন্তু ঠিক উত্তরবঙ্গ মারওয়াড়ি ভবনের সামনে চলে এসেছি। আমাদের মিটিংয়ের টাইম ছিল কিন্তু 12টা, বাট আমার একটু দেরি হয়ে গেছিলো, তাই আমরা প্রায় 12:30 পৌনে 1টার দিকে ওখানে গিয়ে পৌঁছেছিলাম। তো ওখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, কারণ এটা ছিল একটা বিজনেস মিটিং। তো এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল। তো এটা আমার অ্যাটেন্ড করার পর কিন্তু আমাদের আরও অনেক প্ল্যানিং ছিল সেদিনের জন্য। এখানে মিটিংটা শেষ করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বেরোবার আগে একটু ভিডিও আর একটু ফটো অবশ্যই তুলে নিয়েছি। সেদিন যেহেতু ফাদার্স ডে ছিল, তাই আমরা কিন্তু এখান থেকে চলে গেছিলাম কেক কেনার জন্য। দেখতে পারছো, আমরা কিন্তু শপে ঢুকে পড়েছি আর এখান থেকে কেক ডিসাইড করছি। আর দেখতে পারছো, আমি কিন্তু এখানে একদমই একা নেই, আমার সাথে আছে আমার টিমের মেম্বাররাও। এরা কিন্তু শুধু মেম্বার নয়, এরা আমার সোমবার স্টুডেন্টও। তো আমরা সবাই মিলে কিন্তু ঢুকে পড়েছিলাম মিয়া মোড়সে, আর এখানে সবার জন্য কিনে দিয়েছিলাম আইসক্রিম। তো সবাই মিলে কিন্তু আমরা আইসক্রিম এখানে এনজয় করেছি। তারপরে কিন্তু প্রত্যেকে ওদের হাজব্যান্ডের জন্য কেক নিয়ে গেছিলো, কারণ যেহেতু ফাদার্স ডে আর প্রত্যেকের হাজব্যান্ডরাই কিন্তু ফাদার, তাই কিন্তু সবাই মিলে সবার জন্য আলাদা আলাদা কেকগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমরা খুব মজা করেছিলাম আর একসাথে আইসক্রিমও খেয়েছিলাম, আর তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম নিজ নিজ বাড়িতে। আর এই সুন্দর কেকটা আমি নিয়ে এসেছিলাম আয়ুষ্মানের পাপার জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। সাথে দিয়েছিল একটা সুন্দর কার্ড, যেখানে লেখা ছিল মাই বাবা মাই ইন্সপিরেশন। তো যাই হোক, দেখতে পাচ্ছ আয়ুষ্মান আর ওর বাবা দুজন মিলে। আর কেকটা কিন্তু ভীষণ টেস্টিও ছিল। তো দেখতে পাচ্ছ আশিসের মুখেও অনেক হাসি ছিল, আর কেকটা দেখে খুব খুশি ছিল। এটা আসলে আমার ছেলেরই প্ল্যান ছিল। ওই আমাকে বলে দিয়েছিল, মামা তুমি কিন্তু নিয়ে আসবা, একটা কেক নিয়ে আসবা, যেটা পাপাকে বলবে না। তো সেটাই আমরা করেছিলাম, মানে আমি তাই করেছিলাম। ওর কথা শুনে আমি ওর জন্য, ওর পাপার জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। তো দুজনেই ভীষণ খুশি ছিল। আর সাথে কিন্তু আমার ভাসুরের ছেলে, মানে আমার ভাস্তাও ছিল। তো সবাই মিলে এখানে কিন্তু খুব সুন্দর একটা সেলিব্রেশন আমরা করে ফেলেছিলাম বাড়িতে। এরপরে হয়েছিল আমার লাঞ্চ টাইম। তা আমি কিন্তু লাঞ্চটা তখন সেরে ফেলেছিলাম। এবার চলে যাচ্ছি রাতে। রাতে কিন্তু আমাদের প্ল্যান ছিল আলাদা। ফাদার্স ডে সেলিব্রেশন করার জন্য আমরা কিন্তু সবাই জমায়েত হয়ে গেছিলাম স্কাইলার্কে। তো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাচ্চারা স্ন্যাক্স খাচ্ছে আর আমরা ওদিকে ফটোস তুলছিলাম। তো সবাই মিলে সেদিন কিন্তু আমরা খুব ভালো কাটিয়েছি। বাচ্চাদের সাথে সাথে আমরাও কিন্তু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। দেখতে পারছো আমাদের প্লেট ভরা স্ন্যাক্সে। তো সবাই কিন্তু খাচ্ছিলাম, গল্প করছিলাম। যেহেতু ফাদার্স ডে ছিল, তাই কিন্তু আমরা কিন্তু এই ফাদার্স ডেটাকে খুব সুন্দর করে সেলিব্রেশন করেছিলাম। তো দেখতে পারছো এখানে সবাই কিন্তু মেখলা পরে আছে, বাট আমি শাড়ি,
কারণ এতই ব্যস্ত ছিলাম সেদিন যে আমার মেঘলা পড়ার ধৈর্য ছিল না। এসব বলতে বলতে দেখো টেবিলে কেক চলে এসেছে আর সব বাবারাও দাঁড়িয়ে গেছে বাচ্চাদের সাথে কেক কাটার জন্য। এটা কিন্তু ওদের জন্য একটা বিরাট সারপ্রাইজ ছিল। আমরা কিন্তু জাস্ট বলেছিলাম যে আমরা এমনি একটা গেট টুগেদার করবো, বাট আমাদের যে মনে মনে একটা সারপ্রাইজ করার ইচ্ছা ছিল সেটা কিন্তু ওরা জানতো না। এটা দেখে সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ ওদের বাবাদের মুখেও কিন্তু একটা হাসি ছিল। আর দেখতে পাচ্ছ কেক কাট হয়েও যাচ্ছে খুব সুন্দর। এই কেক কাটের সময়টা আমি আমার মোবাইলে ক্যাপচার করেছি। আশা করি তোমাদেরও আমার এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। আর দেখতে পাচ্ছ এখানে শুধু আমরাই ছিলাম, আমাদের এই 5টা ফ্যামিলি ছিলাম। আমরা এই দিনটাকে খুব সুন্দরভাবে এনজয় করেছি, কারণ এরপরেই কিন্তু বাচ্চাদের এক্সাম শুরু হয়ে যাবে, তো ওদের পুরো রিল্যাক্সেশনের জন্য এটা। আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। বাই।